আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা দেখে হয়তো বুঝতেই পারছেন, যারা বানাইছেন তারা তো জানেন, বুঝে গেছেন আমি আজকে কী বানাতে চাচ্ছি। যাই হোক, এখানে চায়ের কাপে 1 কাপ নিয়েছি আমি সাবুদানা। মানে আপনাদের বোঝার স্বার্থে, যারা নতুন আছেন তাদের বোঝার জন্যই চায়ের কাপে মেপে নিলাম। আর এই তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন বা কিংবা স্বাদ মতন লবণ। আর এই তো দেখে হয়তো বুঝতেছেন, এখানে চাইলে আপনারা চামচ দিয়ে মাখাইতে পারেন সাবুগুলো, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি দিচ্ছি, বেশি পানি দেওয়া যাবে না। এই তো দেখে বুঝতে পারতেছেন আমি কফি মগে 1 কাপ মানে 1 মগ পানি নিয়েছি, সেখান থেকে সামান্য পানি নিয়েছি, মানে লাগছে আমার। তো এই তো সাবুগুলো এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব। তো এই 10 থেকে 15 মিনিটের জন্য। দেখেন 10 থেকে 15 মিনিট পরে আমার সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন সাবুদানাগুলোকে আপনাদের সাথে দেখে মানে শেয়ার করতেছে কীরকম হয়েছে ভিজে, মানে একদম ফুলে ডাবল হয়ে গেছে, নরম হয়ে গেছে সাবুগুলা। আমি এখন এগুলাকে ভালো করে মতে নেব আর কি। আর মানে এটা যে কি বানাবো সেটা তো যারা বানাইছেন, ওই যে বললাম যে সমস্ত আপুরা বানাইছেন তারা তো জানেন। আজকে সাবুদানার কাচের পায়েস বানাবো বা কাচের বল বানাবো, যেটাই বলি না কেন, কিংবা যেটা কাচের মানে রসমলাইও বলতে পারেন। তো এটা একটা ডেজার্ট, মানে চায়না ডেজার্ট কিনা আমি জানি না, তবে মানে ফেসবুকে এবং ইউটিউব খুললেই এটা ভাইরাল হয়ে যাচ্ছে। আসলে আমাদের দাদি নানিরা কিন্তু আগের দিনের এই খাবারগুলো খাইতো। আমরা হয়তো এক একজনে এক এক রকমের কথা বলি, চায়না ভাবি থেকে দেখেছি, পাশের বাসার ভাবি থেকে দেখেছি, এই থেকে দেখেছি, কেন যে এত কথা বলে জানি না। তো যাই হোক, এই তো এখানে এটা মানে আমাদের নানি দাদিদের খাবারগুলি কিন্তু ঠিক আগের আমলের খাবারগুলো এখন আবার নতুন করে মানে এক একজনের তৈরি করতেছে তাদের কাছ থেকে, নানির কাছ থেকে শুনে। তো সেই রেসিপিগুলো আবার এখন মানে চলে আসলে এখন আমরাও আবার শেয়ার করতেছি আপনার, মানে আমরা নিজেরা এগুলো ভাইরাল করতেছি ফেসবুক ইউটিউব থেকে। তখন তো দেখা গেছে আর ফেসবুক ইউটিউব ছিল না, তারা ভাইরাল করতে পারে নাই। তো যাই হোক, এই তো এখন সবগুলোকে আমি গোল করে নিচ্ছি, ছোট ছোট করে বল করে নিচ্ছি। চাইলে আপনারা 2 হাত দিয়ে করে নিতে পারেন, আমি 1 হাতেই করে নিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চাইলে আপনারা লম্বা করে নিতে পারেন কিংবা আবার চ্যাপ্টা করে নিতে পারেন। আমার মতন চাইলে মিষ্টির মতন করে গোল করে নিতে পারেন। তো আমি আবার হাতে একটু সোয়াবিন তেল লাগিয়ে নেবেন বা হয়তো ঘি লাগাই নেবেন। তো মানে ঘি লাগালে গ্রানটা একটু আসবে, আর হয়তো সাদা তেল যেটা সোয়াবিন তেল সেটা আপনারা হাতে একটু মেখে নিতে পারেন। তো আমি আগে থেকে সোয়াবিন তেলটা মেখে নিলাম, মেখে এখন গোল গোল করে সবগুলো বানিয়ে নিচ্ছে। আর এটা সত্যিই মানে একদম দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই মজা। এত মজা লাগে, মানে আমার ছেলে তো খেয়ে বলতেছে, মা এটা তো স্পঞ্জ মিষ্টির মতন, মানে কেমন জানি করতেছে। খুবই মজা হয়েছে রান্না করার পরে। আসলে সাবুদানার প্রত্যেকটা জিনিস মানে যেটাই তৈরি করি না কেন, এটা অনেক ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। তো সাবুদানার সব রেসিপি আমার খুব পছন্দ। এই তো এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম, তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, চাইলে তারা নাও দিতে পারেন। তবে আমার মতে মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু খাবারের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়, খাবারটা কিন্তু অনেক ভালো লাগে। এই তো লবণটা মিশিয়ে নিলাম, এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে ছেড়ে ভালো করে দিলাম। এই তো দুধটা যখন হালকা বলক আসতেছে, দেখেন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। এখানে চাইলে আপনারা চিনি দিতে পারেন। তো আমি এখানে যেহেতু কনডেন্স মিল্ক দিব, এই জন্য আর চিনি দিলাম না। চিনিটা আপনারা বেশি কম করে দিতে পারেন। কনডেন্স মিল্ক চাইলে মানে এটা দিলে ওই যে দিতে হবে এমন না, চাইলে নাও দিতে পারেন, চাইলে আপনারা শুধু চিনি দিয়ে করতে পারেন। তো যেহেতু আমরা মিষ্টি খাবার মানে মিষ্টিটা একটু কম পছন্দ করি, এই জন্য কনডেন্স মিল্ক দিয়েই কিন্তু মিষ্টিটা এভারেজ করে নিচ্ছি। আর এখানে আস্ত যে সাবুটা সেটা আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর খেতেও ভালো লাগে, যে বললাম সাবুদানার যে কোনো ডেজার্ট আমার কাছে ভালো লাগে। আর দেখেন দুধটা কিন্তু আমার একদম ঘন হয়ে গিয়েছে, মালাইটা বলতে পারেন কিংবা দুধ বলতে পারেন, যেটাই বলি না কেন, ঘন একবার মানে মাখা মাখা হয়ে গিয়েছে। একটা রসমলাইয়ের রসটা যেরকম ঘন হওয়ার দরকার ঠিক ওই রকম ঘন হয়েছে। আর এখন আমি সেই বলগুলো দিয়ে দিলাম। এ তো দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি একটু। 10 থেকে 15 মিনিটের মতন যদি আমি জাল করে নিই, যেহেতু সাবুদানা সময় লাগে না হইতে, তার এইটা তো মানে একটু ভিজিয়ে রেখেছি, এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো দিয়ে আমি ভালো করে নাড়াচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায়, কারণ দুধের জিনিস দুধটা একটু নিচে লেগে যায়। তো এই জন্য ভালো করে মানে নেড়ে নিচ্ছি আমি, যেন ভিতরে নিচে দিয়ে যেন পোড়ান লেগে না যায় বা দাগটা লেগে না যায়, এই জন্য। এই তো দেখে হয়তো বুঝতেছেন যে কীরকম করে আমি নিচ্ছি। সত্যি এই খাবারটা যে মানে এত মজার, কি বলবো, আপনারা বাসায় বানায় খেয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই মানে ডেজার্টটা, সাবুদানার এই ডেজার্টটা এত মজা,
বা এত ভালো লাগে, আপনারা চাইলে যে কোনো মানে মেহমান আপ্যায়ন করতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কিংবা বাসায় কিন্তু নিজেদের মানে এক কাপ চায়ের সাথেও কিন্তু চাইলে আপনারা বানাই মানে ঠান্ডা ঠান্ডা এই গরমে কলিজা ঠান্ডা করার মতন এই ডেজার্টটা রাখতে পারেন আপনাদের বাসায়। এ তো দেখেন মানে বলক একদম চুলা কমিয়ে দিয়েছি যেন উতলে না পড়ে যায়। আর এখানে আমি সামান্য একটু ফুড কালার জর্দার রং দিয়ে দিচ্ছি আর কি। চাইলে এখানে আপনারা মানে দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, সবুজ লাল যে কোনো কালারটা আপনারা দিতে পারেন। কিন্তু আমি তো মানে সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম, দেখতে যেন সুন্দর আসে, রসমালাইয়ের কালারটা যেন আসে, ঠিক ওইটাই দিয়ে দিলাম আর কি, যে দেখতে যে সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন। দিয়ে কালারটা দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে নিব যেন কোনো দানা দান না থাকে, সেই জন্য মানে যেহেতু জর্দা রঙটা আমি একদম শুকনো মানে দিয়েছি, এই জন্য কোনো যেন দানা না থাকে, এই জন্য ভালো করে মিশিয়ে দিলাম। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কীরকম সুন্দর এসেছে। আমি আরেকটু জাল দিয়ে নেব যেন মানে আরেকটু ঘন হয়। এই তো আমার সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। যেগুলো মানে আস্ত দিয়েছি ছোটো ছোটোগুলো, ওগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আপনারা চাইলে জাফরানও দিতে পারেন, আমি যে জর্দা রং দিয়েছি যে আপনারা চাইলে জাফরান দিতে পারেন। এই তো এখন আমি চুলাটা অফ করে দেবো। দেখেন আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কীরকম হয়েছে, মাশাআল্লাহ যেমন ঘন হয়েছে তেমন দেখতেও দেখেন হয়তো একদম কাচের মতন চকচক করতেছে, কাচের পায়েসটা কিংবা কাচের যে ডেজার্টটা। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এই তো এখন আপনাদের সাথে আমি দেখে মানে একটা কেটে দেখাবো যে কীরকম হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। السلام عليكم